আসসালামু আলাইকুম। তো আজকে আসা হলো আমার বন্ধু সিয়াম। তো সকালবেলা তো সেরি খাওয়ার পর তো ঘুম থেকে উঠতে এমনিতেই লেট হয়, তো উঠতে প্রায় 12:30 বেজে গেছে। তো বন্ধু হঠাৎ মেসেজ দিল যে চলো অনেক দিন পর দেখা করি, একটু অনেক দিন দেখা হয় না আমাদের মাঝে, তাই বহুদিন চট্টগ্রামে গেছি, ঢাকা গেছি, তুমি আবার বেড়াইলা মিরপুরে। হ্যাঁ, আমি অনেকদিন প্রায় আমরা ইন্টার পরীক্ষার পর সেকেন্ড মানে প্রথমবারই দেখা, প্রায় 8-9 মাস। তো একসময় আমাদের খুব ভালো একটা আড্ডা ছিল, গ্রুপ ছিল। তো আরো 2-3 জন বন্ধু ছিল, এখন ভেঙে গেছে। পরীক্ষার পর অনেকে জায়গায় চলে গেছে নিজের জন্যই। তো ভালো লাগছে, হঠাৎ অনেকদিন পর একটা টাইমিং মিলে গেছে, দুইজনেই আছি বরিশালের ভিতর, মানে গ্রামের ভিতর দুইজনেই আছি। ও আছে, আমিও আছি। তো আজকে সকালে বললাম যে 12টার সময় আমাকে মেসেজ দিছে, আমিও দিলাম। তো দুইজনে চিন্তা করলাম যে ইফতারি করি কলেজ মাঠে, রোজার দিনে। তো কলেজ মাঠে করলাম না, নদীর পাড়েই করবো, একটু হাঁটতে আসি, একটু পর নদীর পাড়েই করবো। ইফতারির সময় হয়ে গেছে। সবাই দোয়া করবেন যাতে দোয়া করবেন, মিলেমিশে থাকতে পারি সব সময়। কারণ আমার একদম ছোটবেলা থেকে বন্ধু না, কলেজ লাইফ থেকে ওর সাথে পরিচয় এই জুলাই আন্দোলনের সময় থেকে। তো একটা ভালো একটা বন্ধু আমার, আর আমি কতটুকু আর ভালো বন্ধু এটা তো জানি না, বাট আমার খুব ভালো বন্ধু ও আছে, রুমি আছে। আর আমার খুবই মানে 2 বছরের ইন্টার লাইফে একদম কাছের 2টা বন্ধু, ওদের নাম না বললেই নয়, রুমি আর মঈন। তো অনেকদিন পর ওদের সাথে মানে দেখা করতে পারে, রুমি নাই, একটা কারণবশত শুধু মঈন আছে। তো খুব ভালো লাগতেছে, দোয়া করবেন যাতে সবাই অনেকভাবে থাকতে পারি। আর আমাদের ইচ্ছা আছে আগামী 1-2 দিন পর নাকি আমরা একটা ইফতার পার্টি করবো, সেখানে আমরা 3 জনই সুন্দরভাবে আয়োজন করবো আর কি। আর যদি আমার কি ও তো অনেক কিছু বললো আমার ব্যাপারে। আসলে কলেজ ফার্স্ট ইয়ার ওঠার পরে ওর সাথে আমার বন্ধুত্ব শুরু হয়। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থান গেছে, আন্দোলন, ওই যে বললো একসাথে চলতাম, রাজনীতি করতাম, ঘোরাফেরা। এখন আর রাজনীতি নাই, এখন আর আমরা কেউই নাই। ভুল করছি, আমরা রাজনীতি না, আমরা স্বতন্ত্র ভাই, মানুষের উন্নয়নমূলক কাজে সাহায্য করতে চাই আর হেল্পও করতে চাই। যদিও পকেট ফাঁকা, তবে আশা আছে ব্যাপক কিছু করার অসহায় দুস্থ মানুষদের জন্য অনেক। হ্যাঁ, আমার বন্ধু কিন্তু মাঝে মাঝে অনেক ভিডিও ছাড়ে ফেসবুকে। তো আমি মাঝে মাঝে দেখি, অনেক ভালো লাগে। কিছু কিছু ফুলের ছবি দেয়, পিঙ্ক কালার, কত কিছু। মামা এটা তো তোমার এগুলো আমার ভালো লাগে। এই যেমন এই যে বহই গাছের ফল, এই তো নাকি এইটা বহই গাছ না? তাহলে আমি যদি এটা মনে করি সুন্দর একটা ছবি তুলে লটকন যে আমার গাছে হয়েছে সব বাগানে, অনেকে বিশ্বাস করবে, অনেকে খাইতেও চাইবে। বাট অনলাইন জগৎ তো একটু এই দাও যেমন হয়েছে, ঘুরাও নাই মোবাইলে, ঘুরাও যেমন হয়েছে, একদম লটকনের মতো লাগে না? হ্যাঁ, একদম লটকন। এই আর কি, অনলাইন জগৎ বিশ্বাস করা যাইবে না। তারপরও আমরা তো উইদাউট এডিটিং চাই প্রকৃতি তুলে ধরতে। আর আমাদের একটা কর্মপরিকল্পনা আছে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো নাকি। হ্যাঁ, আমরা যে প্যাক সংস্থা নিয়ে কাজ করি, অনেক আগে করতাম। ওই যে কলেজে বসে আমাদের একটা সংস্থা ছিল প্যাক, আসলে ওটা ভেঙে গেছে। ওটা আবার জোড়া হবে, বন্ধু একদিন জোড়া হবে, কাজ করতে আছে তার আইডি নিয়ে। হ্যাঁ, সবাই হয়তো আমরা ওর একটু সাপোর্ট দিতে পারি না। তো ওই তো বললাম যে ফ্রেন্ডশিপ গুলো এখন আর নাই। এই ও আসছে চট্টগ্রাম থেকে, এই দেখা হইলো, আবার এমনকি ও আবার চলে যাবে চট্টগ্রাম, আমি চলে যাব ঢাকা, এরকম। তো আশা করি এখন অনলাইনেই হবে, কারণ প্যাক তো আসলে অনলাইনে করতাম না আমরা, কেউ তো ওরকম। হ্যাঁ, আচ্ছা, ঘোরা যায়। ইফতারের সময় হয়ে গেছে তো ভাই, আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। ইফতারের পরে আজান দিবে, আবার আড্ডা হবে, কথা হবে, আবার তারাবি নামাজ পড়তে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এখন আমরা বাবুগঞ্জ আছি, তো সবাই দোয়া করবেন আমরা যাতে 30টা রোজা রাখতে পারি। আপনাদের জন্য দোয়া রইল, সবাই যাতে সুস্থভাবে 30টা রোজা রাখতে পারি আমরা সবাই। আল্লাহ হাফেজ।